চীনের এই সাফল্য কি মানতে পারছে না যুক্তরাষ্ট্র, নাকি নিজেদের পরাজয় দেখেই মুখ খুলছে না মার্কিন প্রশাসন? ইন্দো প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সাথে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই অঞ্চলটিতে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখালো চীনের বিমান বাহিনী। বেইজিং দাবি করেছে J-16 মডেলের যুদ্ধবিমান দিয়েই দুটি স্টিলথ প্রজন্মের যুদ্ধবিমানকে তাড়া করেছে চীনের বিমান বাহিনী। বিশ্লেষকদের ধারণা, স্টিলথ প্রজন্মের ওই যুদ্ধবিমান দুটির সাথে মার্কিন বিমান বাহিনীর যোগসাজশ রয়েছে। তবে কি চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পায়তারা করছে যুক্তরাষ্ট্র? চলতি বছরের সেপ্টেম্বরেই বিশ্বকে চমকে দিয়েছে চীন। অত্যাধুনিক যুদ্ধবিমান আর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের প্রদর্শনী দেখিয়েই নিজেদের সামরিক শক্তির জানান দেয় প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন চীন। সেই সাথে রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো পরমাণু শক্তিধর দেশগুলোকে পাশে নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কড়া বার্তা পাঠায় বেইজিং। এবার মার্কিন প্রশাসনকে ঘিরেই চাঞ্চল্যকর তথ্য জানালো চীনের বিমান বাহিনী। চীনের আকাশসীমায় ঢুকে পড়েছিল ভিন্ন দেশের দুইটি স্টিলথ প্রজন্মের যুদ্ধবিমান, যাদেরকে মুখোমুখি জবাব দেয় বেইজিং। চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর J-16 মডেলের যুদ্ধবিমান দিয়েই ওই স্টিলথ যুদ্ধবিমানগুলোকে তাড়া করে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে মার্কিন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ জানিয়েছে পিপলস লিবারেশন আর্মি। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। পঞ্চম প্রজন্মের ওই যুদ্ধবিমান দুটিকে মাত্র 15 মিটার দূর থেকেই তাড়া করেছিল চীনের বিমান বাহিনী। গত বছর উপকূলীয় অঞ্চলে একটি প্রশিক্ষণ মিশনের সময় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন চীনের পিপলস লিবারেশন আর্মির পশ্চিম থিয়েটার কমান্ডের পাইলট লি চাও। এ প্রসঙ্গে তিনি বলেন, স্টিলথ যুদ্ধবিমান দুটিকে আমি প্রথমে লক আউট করি। বিদেশি ওই যুদ্ধবিমানগুলো মূলত আমাদের উস্কানি দিয়েছিল। শেষ পর্যন্ত উভয় বিমানই পালাতে বাধ্য হয়। তবে যুদ্ধবিমান দুটির মডেল চীন প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা F-22 র্যাপটরস অথবা F-35 লাইটনিং এর যে কোনোটি হতে পারে, যদিও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রশাসন। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আধিপত্যের মধ্যে চীন তাদের সামরিক ও প্রতিরক্ষা কৌশল বৃদ্ধি করেই চলেছে। পাশাপাশি রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সাথে কৌশলগত সহযোগিতার সম্পর্ক জোরদার করছে বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।